পরশ এসেছো না? আচ্ছা, রিশাদ কই? রিশাদ, তামিম এসেছো না? তাহলে আমাদের ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ, আচ্ছা কিসের ক্লাস করব আজকে? বিসমিল্লাহ বিসমিল্লাহ, আমরা ক্লাস স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা আজকে কেস পড়ব। কেস, সি এ এস ই, কেস। কেস মানে কারক। কারক পড়েছো বাংলায়? কারক পড়নি? পড়েছো? কেস দেখো, কেস যদি না জানো তুমি বাক্য জীবনে গঠন করতে পারবা না। কেস হচ্ছে যে দেখো এখানে আমাদের থাকতেছে সাবজেক্ট, প্রথমে থাকে সাবজেক্ট। সাবজেক্ট তারপরে থাকে হচ্ছে যে অবজেক্ট থাকে, কিন্তু আমি অবজেক্টের শেষে দিচ্ছি এখানে পজিটিভ দিচ্ছি। পিও এস এস ই এস এস আই পজিটিভ, আর একদম শেষে দিলাম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, ও বি জে সি সি টি, অবজেক্ট। আমাদের তিনটা পাইছি না? সাবজেক্ট, পজিটিভ, অবজেক্ট, তাই না? তাহলে আমাদের কেজের ভিতরে তিনটা আছে, একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, একটা থার্ড পারসন, তাই না? কেজের ভিতরে তিনটা পাবো আমরা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনে আমরা কি পাই? ফার্স্ট পারসনে আমরা আই পাই। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, পজিটিভ কি? মাই। আর এটা কি? মি। এটা হচ্ছে মি। অবজেক্ট হচ্ছে মি। বুঝা গেছে? আই মাই মি। উই। আরেকটা আছে কি? উই আওয়ার। ও ইউ আর আওয়ার। ইউ এস আস। উই আওয়ার আস। আপনি পড়েছো না এটা? ফার্স্ট পারসন। এটা আমাদের কোন পারসন গেল? আই মাই মি উই আর। এই যদি না জানতে পারো জীবনে বাক্য তৈরি করতে পারবা না। ঠিক আছে, এই সাবজেক্টের উপরে ভিত্তি করে আমাদের ভার্বগুলো সিরিয়ালি আসবে। ঠিক আছে, এখন আমরা কি দেব? ফার্স্ট পারসন হয়ে গেছে, এখন সেকেন্ড পারসন। হ্যাঁ, টু এন ডি পারসন, ই ই আর এস ও এন পারসন। সেকেন্ড পারসনে কি কি আছে? একটাই, শুধুমাত্র একটা, ইউ। ইউর আর আবার আছে ইউ। এটা একটাই। হ্যাঁ, ইউ। ঠিক আছে, এটা হচ্ছে সত্য অধিকার বলে, মানে নিজের দিকে নেয় সবসময়। মাই মানে কি? আমার। আমি যদি বলি কলমটা কার, ও কিন্তু বলে যে আমার। ইউ মানে কি? তোমার। এই কলমটা কার? তোমার। মানে এটা মালিকানা, এটা হচ্ছে মালিকানা। হ্যাঁ, তারপর আমাদের সেকেন্ড পারসন হলো এখন থার্ড পারসন। এখন যাবে থার্ড, টি আর ডি, থার্ড পারসন। এখানে আছে থার্ড পারসন। থার্ড পারসন আমরা এখানে ভাগ করে দেব। হ্যাঁ, থার্ড পারসনের প্রথম শুরু আমরা হি দিয়ে শুরু করি। থার্ড পারসন হি, তারপরে হি থাকলে কি? এটা হি থাকলে হিজ। আর একটা আছে হিম। এবারে হি পরিবর্তে কি? এটা হচ্ছে ছেলেদের জন্য, এবং মহিলাদের জন্য কি? এস এইস মহিলারা হার করে না? তারপরে এখন আমরা দেবো ইট। আই টি, ইট। আবার ইটস, এটা হচ্ছে ইটস। ইটস, তারপরে আবার ইট। হ্যাঁ, ইট। তারপরে আর কি আছে? আরেকটা আছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গেল। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গেল, এস আই এন জি এল ই, সিঙ্গেল। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গেল এটা। হ্যাঁ, আর এখানে যত নাম আসবে সবগুলো থার্ড পারসনের গ্রুপে যাবে। হ্যাঁ, আর এখন আমরা দেব কি? থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরালে একটা আছে এখানে শুধু, দে। ইএস ইউআই, দে। দেয়ার ই এইচ ই আই আর, দেয়ার। আর এটা হচ্ছে যে দেম, টি এইচ ই এম, দেম। এটা পারা যাবে? এটা পারা যাবে? আমরা এখন টেন্সে ঢুকে যাব। আজকে আমরা টেন্স করব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপগুলো। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে না? আচ্ছা, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের সাহায্যকারী ক্রিয়া কি কি বলো তো? কে কি বলতে পারবা? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাহায্যকারী ক্রিয়া: ডু, ডাজ,
তারপরে হচ্ছে ডাজ, তারপরে আর কিছু নাই। হ্যাঁ, না ডিড তো পাস্টে, ডিড পাস্টে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু আর ডাজ এই সাহায্যকারী ক্রিয়া। হ্যাঁ, এটা কখন ব্যবহার হয়? নাবোধক বা প্রশ্নবোধক বাক্য যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ, তখন আমাদের এই দুটো চাকর আসবে। হ্যাঁ, এই দুটো চাকর কাজ করতে আসবে। এটা খুব ভালো, বুঝছো? জি ভাই, এটা দেখে আনতে হয়, ওটা এমনি দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাক্য দেখি। প্রেজেন্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার কি বলতো? প্রথমে আছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। একদম সহজ না? এখানে কোনো জটিলতা আছে? না ভাই, একদম সহজ, একদম সহজ না? এখানে কোনো আইএনজি নাই, কোনো কিছুই নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এরা নাই। জি ভাই, এরা আমি শুধু নাবোধক হচ্ছে হ্যাঁ বোধকের জন্য। এগুলো হচ্ছে এই স্ট্রাকচার হচ্ছে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। হ্যাঁ, এটা হচ্ছে নাবোধক। অ্যাফার্মেটিভ। আর নেগেটিভের জন্য কি আসবে বলতো? সাবজেক্টের পরে ডু অবলিক ডাজ, না ডিও ইএস, ডাজ নট, ডু অবলিক ডাজ নট। তাহলে সাবজেক্ট ডু অথবা ডাজ, তারপরে হচ্ছে নট, তারপরে বি, কত V1 plus object, V1, এই V1 তারপরে object, অবজেক্ট। OB, তাহলে এটা হচ্ছে কি নেগেটিভের জন্য। নেগেটিভের জন্য এরা হাজির, নেগেটিভের জন্য এরা হাজির। আর প্রশ্নবোধকের জন্য, প্রশ্নবোধকের জন্য শুধু এটা আগে সাবজেক্টের আগে সাবজেক্টের আগে প্রশ্নবোধকে কি হবে? তাহলে ডু বা ডাজ, এই ডু অথবা ডাজ ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 plus and plus object, সাবজেক্ট প্লাস V1 প্লাস ওই যে অবজেক্ট OBJECT অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের কি হলো? সাহায্যকারী ক্রিয়া দুইটা। কখন আসে? নাবোধক আর প্রশ্নবোধক, নাবোধক আর প্রশ্নবোধক। আর যদি হ্যাঁ বোধক হয় একদম সিম্পল বাক্য, সাবজেক্টের পরে V1 তারপর অবজেক্ট, কোনো ঝামেলা নেই। কিন্তু নাবোধক হয়ে গেলে আর প্রশ্নবোধক হয়ে গেলে আমাদের এই দুটো চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখন একটা বাক্য লিখি। এখানে FOOT ফুড, PALL বলো, আমি পড়াইছিলাম না? হ্যাঁ, সাবজেক্ট কি বলো? সাবজেক্টের উপরে নির্ভর করবে সাবজেক্ট থার্ড পারসন, ভার্ব কি হবে? ভার্বের সাথে এস বাই এস নাম্বার দেব। সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল হবে ভার্বের সাথে এস বা ইয়েস, ভার্বের সাথে এস বা ইয়েস। দেখো তো এখানে এস আছে? আছে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা এখন যদি লিখি আই কোন পারসন? ফার্স্ট পারসন। আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে না, আমরা বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল হয়, থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল হয় সেই ক্ষেত্রে কি? এই ডু হইছে এস বা ইয়েস, ইয়েস, এস বা ইয়েস, তার সাথে ভার্বের সাথে, ভার্বের সাথে এস বা ইয়েস। সাবজেক্টের এই জন্য সাবজেক্টে খুব ভালো করে মার্ক করতে হবে। আমি ওখানে চার্ট করে দিলাম, তোমরা সাথে সাথে বলতে পারছো। হ্যাঁ, আই, মাই, মি, উই, আওয়ার, আস এগুলো বলতে পারছো না? ব্যাকগ্রাউন্ডটা বলতে পারছো, কিন্তু যখন আমি বাক্যে আসছি তখন আর বলতে পারছো না। এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? এটা ফার্স্ট পারসন, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল হলে ভার্বের সাথে Yes, yes, yes. এখন এটা কি দিছি? এটা ফার্স্ট পারসন আই, তাহলে এখন কি হবে বলো তো? PLAY, এখানে কি এস লাগবে? না ভাই, লাগবে না। তো আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গেল হইলে এস বাই এস। এটা তো থার্ড পারসন না, এটা ফার্স্ট পারসন। তাহলে আই প্লে ফুটবল, এই ফুট বুঝা গেছে? থার্ড পারসন হইলে এস বাই এস, থার্ড পারসন হইলে এস বাই এস, থার্ড পারসন হইলে এস বাই এস। অন্য ক্ষেত্রে এস বাই এস নাই। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব হ্যাবোধক বাক্যে আসে না, হ্যাবোধক বাক্যে আসে না। আমরা এই বাক্য দেখেই বলতে পারি যে এটা কোনটেন্স। এই বাক্য দেখেই বলতে পারি এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নাই, সাহায্যকারী ক্রিয়া নাই। তার মানে সাহায্যকারী ক্রিয়া মাত্র তিনটা টেন্সে সাহায্যকারী ক্রিয়া থাকে না ইনডিফিনিট গুলাতে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই বাক্য ইংরেজি বাক্য দেখে আমরা কিভাবে চিনবো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে ইনডিফিনিট। এইটি বলে যাচ্ছে যে কোন ইনডিফিনিট? এটা V1, এটা V1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট।
এক নাম্বার ইনডিফিনিটিভ সিরিয়াল আছে না প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর দুই নম্বরে কে পাস্ট Past. ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে আমরা বুঝতে পারবো। আমরা পাস্টের একটা বাক্য লিখি, আমরা পাস্টের বাক্য যদি লিখি আই প্লে, পি এল এ ওয়াই ই ডি, প্লে, পি এফ ডবল ও টি বি এ ডবল। দেখো তো এটা কি দুই নম্বর, দুই নম্বর I played. এটা দুই নম্বর, ফুটবল, আই প্লে হ্যাঁ? ফুটবল। এটা কি কয় নম্বর V2 V2 বলতো V2 হলে কোন ইনডিফিনিট, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে নাই তো, সাহায্যকারী ক্রিয়া আছে নাই তো, ইনডিফিনিট ঘরে গেছে, পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট ঘরে চলে গেছে। এখন আমরা এখানে দেখবো এটা হচ্ছে V2, তাহলে প্রথমে প্রেজেন্ট তারপরে পাস্ট, তার মানে দুই নম্বরে না ওই জায়গায় যেমন প্লাস পাস্ট দিন ইনডিফিনিট ওই দুটার আগে পরে প্লাস দিন কই এই জায়গায় ওই যায় না ভাই ওই এই যে ওই পরের লাইন এটাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন বলো যে আমরা এটা গেলাম অন্য কাছে গেলাম। এখন যদি বলে আমি ইউ দিয়ে একটা বাক্য দেবো, ওয়াই ও ইউ, ইউ ই এ টি, ইট রাইস, আর আই সি টি। এটা বলবেন আকাশটা সেকেন্ড তাহলে এটা কোন পারসন, সেকেন্ড এটা কোন পারসন, এটা কোন পারসন, থার্ড পারসন কি হবে Yes তো, yes by yes তো। হবে এস বা Yes তো। এই যে এস, কখনো এস লাগবে আবার কখনো ইয়েস ইএস লাগবে। হ্যাঁ, তাহলে থার্ড পারসনের ক্ষেত্রে শুধু এস বা ইএস Yes যে কোনো তো। একটা লাগবে। আর ফার্স্ট আর সেকেন্ড এদের কোনো খাওয়া নাই, এদের কোনো খাওয়া নেই। খাওয়া নাই। তাহলে আমি যদি বলি যে রি আর আই রি এস এইচ এ ডি, রিশাদ, রিশাদ ই এ টি, কি দেবো এখানে বলো তো, Eats. এই যে কোনো Eat নাম banana. থার্ড পারসন সিঙ্গেল, যে কোনো নাম থার্ড পারসন কি থার্ড না পারসন সিঙ্গেল, রিশাদ একজন, থার্ড পারসন রিশাদ কয়জন, একজন। তাহলে থার্ড থার্ড পারসন সিঙ্গেল, তাহলে থার্ড পারসন সিঙ্গেল এর কি লাগবে দুবার ইয়েস। এস বাই এস, তাহলে এর সাথে কি লাগবে রিশাদ, না আমাদের না রিশাদ থার্ড পারসন থার্ড পারসন, তাহলে ভার্বের সাথে কি লাগবে Yes by yes. তাহলে ইটস, হ্যাঁ রিশাদ ইটস রাইস। ভাই এটা বলতে কি হবে কখন এস বসবে কখন ইয়েস বসবে? আচ্ছা ওটা পরে, আগে আমি পারসন বুঝানি। এটা থার্ড পারসন যে কোনো নাম, থার্ড পারসন যে কোনো নাম থার্ড পারসন, সে সিঙ্গেল না কি বলে দেবো ওরা, এটা তো বুঝাই যাচ্ছে তো রিশাদ একজন কয়জন। হ্যাঁ, আমি যদি বলি যে তামিম, টি এ এম আই এম, তামিম, তামিম বলে এখানে প্লে লিখছি আমি, এর সাথে কি লাগবে বলো তো, পি এল এ ওয়াই, প্লে, প্লের সাথে কি লাগবে বলো, তামিম কোন পারসন, এস লাগবে। তামিম কোন পারসন, Third person single. থার্ড পারসন সিঙ্গেল, এখানে কি লাগবে তাহলে এস বাই এস। এস বাই এস, তাহলে এখানে এস। হ্যাঁ, তামিম প্লেস, ও তো ফুটবল ভালোই খেলো দেখলাম ওকে, একটা নিয়ে পরে একটা শট দিল না, আমি তো দিলাম ভাই ওই। তাহলে তামিম প্লেস ফুটবল। তাহলে আমাদের শুধুমাত্র পার্সনটা বুঝতে হবে, পার্সনটা বুঝতে হবে। পার্সন যদি না বুঝে তাহলে আমরা বাক্যের মধ্যে কখন কি লাগাবো বুঝতে পারবো না। এই যে পার্সন, এই যে কেজের ক্লাসটা খুব জরুরি, ওইটা না আমরা বাক্যে আসলে আমরা উল্টো পাল্টা করবো, ওই জন্য ওইটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, বাক্যে এসে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যদি এখন অক্সিলারি ভার্বকে ডাকি, ওই দেখেন না যদি অক্সিলারি ভার্বকে যদি ডাক দিই কি হবে? হ্যান্ড দিকে তো এমন হ্যাঁ, রাতুল বলো, এই যে এই দুইটা এদেরকে ডাকতে হলে বাক্য কি কি ধরনের বাক্য হবে? নাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক, প্রশ্নবোধক। নেগেটিভ বা ইনডেডিকেটিভ। তাহলে এই যে প্রথম বাক্যটা হি প্লেস ফুটবল, এটা যদি আমি করি এখন নাবোধক, করদিনই নাবোধক, নাবোধক স্ট্রাকচার He দিচ্ছি। does not play এই যে নাবোধক। football. হি Does not play He football. ডাজ নট, কেন এখানে হি ডাজ বলে বলতে থার্ড কেন? পারসন সিঙ্গেল বলে। এই যে হি ডাজ না, জি ভাই। ডি ও ই এস, ডাজ not নট, এন ও নট, play football. প্লে, প্লে পি এল এ ওয়াই, প্লে এফ Football. ডবল ও টি B A double L. বি এফ ডবল এ। বুঝা গেছে? জি ভাই। দেখো তো সাবজেক্ট কি হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল। সিঙ্গেল, সাবজেক্ট থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গেল, থার্ড পারসন সিঙ্গেল হলে
এই দুবাই এই যে it does not এই যে ডু বা ডাজ, এই যে ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে Does. ডাজ। দেখো এই যে এস এসে গেছে, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস এসে গেছে, এই এখানে এস আছে, আছে হ্যাঁ আছে এসটা চলে এসেছে। দেখো তাহলে হ্যাঁ। হি ডাজ নট, হি ডাজ নট play football প্লে Football. ফুটবল। আর যখন ডাজ চলে আসবে তখন ওই এস বি1 বসে যাবে। হ্যাঁ বি1 এর সাথে আর না, এস কেটে নিয়েছে। হ্যাঁ এখান থেকে এসটা কেটে নিয়েছে, এই যে এখানে এস ছিল না, হ্যাঁ যখন এই এস চলে আসছে এই এসটা নিয়ে নিয়েছে। হ্যাঁ ওখান থেকে এস উঠে গেছে। ক্লিয়ার? তাহলে এখন এটা করো, আই প্লে ফুটবল, এটাকে নেগেটিভ করে দাও। I play football আই প্লে ফুটবল, I do not play football আই do not play football বলো আই ডু নট। এখন ডু কেন? দিবে এটা তো ফার্স্ট পারসন এটা ফার্স্ট পাঁচ পার্সন। দেখো পার্সন যদি না আসে না, উল্টো পাল্টা কেমনে হয়? এখন আমি আই ডু দিচ্ছি কেন? এখানে ফার্স্ট পার্সন, এই জন্য ডু আছে। যদি থার্ড পার্সন হয় ডাজ আসবে, থার্ড পার্সনে ডাজ। তাহলে আই ডু নট we do not play football প্লে football double A ফুটবল। পাওয়া যাবে? দিয়ে একদম সহজ একদম সহজ না? জি হ্যাঁ, তারপর অনেক ঘোরাঘুরি করেছে, অনেক পরে এসে শিখেছে। পারা যাচ্ছে? সার্টিফিকেট কোনো কথা বলছে না? হবে? পারবে না? বলো তুমি কোন পার্সন? আর ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন। এটা বলো, ও দেখো কি বলছে তুমি বলো এটা কোন পার্সন? থার্ড পারসন সিঙ্গুলার এটা থার্ড পারসন সিঙ্গেল সিঙ্গেল তুমি বলো এটা কি পার্সন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই দিও এটা কোন পার্সন? থার্ড পারসন সিঙ্গেল সিঙ্গেল এই যে পরশ লিখলাম, পরশ। এটা থার্ড পারসন থার্ড পার্সন Single. সিঙ্গেল। পরশ কয়জন? একজন একজন, তাহলে সিঙ্গেল। হ্যাঁ, দুইজন হলে আবার তিনজন হলে আবার আর এটা কি বলতো? টি এইচ ই ওয়াই। থার্ড পারসন এটা থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল। না, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিন্তু সাহায্যকারী ক্রিয়া থাকে না। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাহায্যকারী ক্রিয়া নাম্বার হইছে থাকে না। এই এটা তো এম এ বয়, আই এম এ একটা আমরা পাচ্ছি না একটা বলো তো এই বাক্যের কোনো কাজ করা বোঝাচ্ছে? এই আই এম এ বয়, আমি একজন ভালো বালক, আমি একজন বালক। কিন্তু আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে কোন সাহায্যকারী ক্রিয়া থাকবে না। না, কোন সাহায্যকারী ক্রিয়া থাকবে না বলেছি। কিন্তু যে বাক্যে দেখো ভার্ব হিসেবে, মূল ভার্ব হিসেবে কাজ করছে, আই এম এ বয়, এখানে আর কোনো ভার্ব আছে? না নাই তো। এখানে এই মূল ভার্ব, এই মূল ভার্ব। আবার এটা দেখেই বলে দিলাম যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট না। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এরা যখন আসবে, বলে এই তিনটা যখন ব্যবহার হয় তখন এরা কি নিয়ে আসে বলো তো? এরা সাথে আইএনজি কে নিয়ে আসে। হ্যাঁ আছে কিন্তু আইএনজি নয়, তখন আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। কি বলেছি বলো তো? এগুলো কিন্তু আইএনজি নেই এই বাক্যে ইরা আছে কিন্তু আইএনজি নাই, বাক্যে ইরা আছে কিন্তু আইএনজি নাই, তখন মনে করো বাক্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। মূলধর্মী কাজ করে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আবার যখন দেখো যে এখানে ওয়াজ আছে, ওয়াজ, তারপরে ওয়্যার, ডব্লিউ ই আর ওয়্যার, পাস্ট ওয়্যার আছে, তারপরে পাস্ট এটা পাস্ট আইএনজি। এটা যে পাস্ট এদের কাজ হচ্ছে আইএনজি কে ডেকে নিয়ে আসা, এদের কাজ হচ্ছে আইএনজি কে ডেকে নিয়ে আসা। এই তিনটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্টের কন্টিনিউয়াস এরা হচ্ছে প্রেজেন্টের গ্রুপ, এরা হচ্ছে পাস্টের গ্রুপ। হ্যাঁ, এদেরও কাজ হচ্ছে আইএনজি কে ডাকা, এদেরও কাজ হচ্ছে আইএনজি কে ডাকা। যখন দেখো যে বাক্যের মধ্যে ইরা নাই, এই ইরা আছে কিন্তু আইএনজি নাই, ইরা আছে কিন্তু আইএনজি নাই, তখন বলতে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। যখন দেখো যে বাক্যের মধ্যে ইরা আছে কিন্তু আইএনজি নাই, তাহলে মনে করতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। WERS was, ওয়াজ দো ওয়া বুঝা গেছে? তাহলে এটা কোন বলো তো? এখানে তো আছে তো, আইএনজি তো নাই, এটা তো আছে তো, আইএনজি তো নাই। কন্টেন্ট ও কি বললে প্রেজেন্ট মামা? ইন্ডিপেন্ডেন্ট। মজা থাকে কিন্তু আইএনজি নাই, তখন কি হবে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট past পাস্ট independent। বলো যে এটা কন্টেন্ট, তোমরা শুধু বলো যে এটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে আছে কিনা। না ওয়া নেই হ্যাঁ, এখানে নেই এখানে দেখো সাহায্যকারী ক্রিয়া চলে এসেছে, আবার আইএনজি কে নিয়ে এসেছে। প্রেজেন্টের গ্রুপের কি বলেছিলাম? ইন্ডিপেন্ডেন্টের জন্য এ যদি থাকে যদি এ এ থাকবে নিয়ে না, আসে, এ যদি independent থাকে হবে না। এ থাকবে না, আবার এও থাকবে না।
হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা হচ্ছে যে প্রেজেন্ট Present ইন্ডিপেন্ডেন্ট continuous. নাই, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইলে আমার এটা উড়াই দিতে হবে, হ্যাঁ। এখানে আইনজিও উড়াই দিতে হবে। উড়াই দিতে হবে, মানে V1 থাকবে, হি প্লেস, এখানে এস আসবে, হ্যাঁ হি প্লেস থার্ড পারসন Place. ফুটবল এজ আসবে। তাহলে এখন আমরা বাক্য থেকে চিনতে পারবো না, তাহলে দুই যাবে না। আমি যদি বলি যে আই গো টু স্কুল, এস সি এস ডবল এল, বলো তো এটা কন্টেন্স, এই যে আই এখানে কি কোন সাহায্যকারী কি আছে? নাই তো, তাহলে তো প্রেজেন্টের গ্রুপে চলে গেছে না, V1 যাবে। কোন সাহায্যকারী কি আছে? না। am আছে, না। is আছে, না। was আছে, না। were আছে, না। have আছে, না। has আছে, না। had আছে, না। do আছে, না। does আছে, না। কিছু আছে এখানে? না। নাই তো, তাহলে এইখানে ঢুকে গেছে। এখন এইখানে দেখো, যখন দেখবো যে কিছুই নাই, অক্সিলারি ভার্ব কেউ নাই, তাহলে ভার্বের দিকে তাকাও, ভার্বটা কোন ফর্মে আছে? ভার্বটা V1 ফর্মে আছে, V1। তার মানে কি, ওই যে আমরা টেন্স পড়েছি প্রথমে এক নম্বরে কাকে বলছি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে একে ঢুকে গেছে, হ্যাঁ। আর যদি বলি যে এখানে হি, এখন যদি এখানে হি দিই, হি গোস, জি ও ই এস, এই যে ইএস লিখেছে এখন, হ্যাঁ হি গোস টু স্কুল। স্কুল, এস সি এস ডবল এল। বলো তো এটা কোন অক্সিলারি ভার্ব আছে? না। হ্যাঁ am আছে, না। is আছে, না। was আছে, were আছে, হ্যাঁ না। কিছু আছে এখানে? ডু আছে, ডিড আছে, কিছুই তো নাই। উইল আছে, নাই তো। ফিউচারের কোন চিহ্ন আছে? নাই তো। না ভাইয়া। তাহলে এখন তাহলে কোন কোন জায়গা চলে গেছে? Present ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে গেছে, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে এখন ভার্বের দিকে তাকাও, ভার্বে দেখো ফাইভ পারসন সিঙ্গেল বলে ভাইয়া ইয়ে কই ইয়ে যোগ ইএস হয়ে লেগেছে, ইএস লেগেছে, তার মানে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। জি ভাই। আর যদি বলতাম আসলে যে, বাড়িটা যদি বলতাম যে এই হি পেন্সিল went, W E N T, went, he went তাসনিয়া বাড়ি আন্টি S C H তাসনিয়া school, পেন্সিল দাও পেন্সিল বুঝা আছে গেছে? he went to school, এটা কি বলো তো? এটা বলো, এখানে কোন সাহায্যকারী ক্রিয়া আছে? না ভাইয়া। আছে কোন সাহায্যকারী ক্রিয়া? তাসনিয়া তাহলে এখন দেখো তো এর দিকে তাকাই দেখো, সাহায্যকারী ক্রিয়া না থাকলে ভার্বের দিকে তাকাই দেখো, সাবজেক্টের পরে ভার্ব থাকে, জি ভাইয়া। সাবজেক্টের পরে ভার্ব থাকে, দেখো তো কি কোন ফর্ম এটা? এটা হচ্ছে ভাইয়া ওয়েন, এটা হচ্ছে Go, went, গান। gone, go went, gone, কয় নম্বর সেকেন্ড ফর্মটা পারসন এটা? মানে এটা বি টু বি টু আচ্ছা, তোমার আমি তো খালি প্রথমে লিখে দিলাম। হ্যাঁ গো, তারপর হচ্ছে ওয়েন্ট, ডব্লিউ ই এন টি ওয়েন্ট, তারপর হচ্ছে গন, জি ও এন ই গন, তাই তো? হ্যাঁ, তাহলে কয় নম্বর ফর্ম? সেকেন্ড ফর্ম টেন্স পড়ার সময় সিরিয়াল দিতে আমরা এবার প্রথমে পড়েছিলাম প্রেজেন্ট Indefinite. ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপগুলো বলো, প্রেজেন্ট প্লাস প্রিভেন্ট প্লাস অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট গ্রুপগুলো বলো। ও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, দুই নম্বরে কে? Past পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাই তো দুই নম্বর ফর্ম নিয়ে আছে, তাহলে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পারছে? হুম? তার মানে ঘটনা হচ্ছে যে আমরা যখন কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাবো না, আমরা এই সাবজেক্টের এই হচ্ছে ভার্বের কাছে যাব, ভার্ব কয় নম্বর ফর্মে আছে, ভার্ব কয় নম্বর ফর্মে আছে, তখন আমরা ওই অত নম্বর গ্রুপে ঢুকাই দেবো। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের তিনটা পর পর সাজাবো, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তিনটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। তাহলে এখানে বলে দেবে এই ওই দুই নম্বরে আছে, তাহলে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, দুই নম্বরে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পড়ছিলাম, এক নম্বরে পড়ছিলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তিন নম্বরে পড়ছিলাম ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। রাতুল পারা যাবে এবার একদম সহজ ভাইয়া। একদম